দীর্ঘদিন ধরে সকাল সকাল কারওয়ান বাজারে এসে এই সেলাই মেশিনে বসে পড়েন কাজে। দিনভর সুই সুতার সেলাইয়ে কিছুটা হলেও আয়ের যোগান দেন জোড়াতালির সংসারে। কিছুদিন ধরে তাকে তাড়িয়ে বেড়াচ্ছে যেন বোঝা হয়ে থাকতে না নিজের পরিবারের কাছে এমন ভয়। সাইড থেকে লোক এখানে এসে আমাদের দিয়ে কাজ করায়, কিন্তু আমাদের যদি অন্য জায়গায় কোনো দিকে ন্যায় কেউ তাহলে কিন্তু সম্ভব হবে না। নুরুলের মতো আনোয়ারেরও আয় আসে কারওয়ান বাজার থেকে। 25 বছর ধরে ব্যবসা করে বাকি পড়েছে 50 লাখ টাকার বেশি। তার ভাবনা, এখানকার দোকানপাট বন্ধ হয়ে গেলে কি তুলতে পারবেন তার পাওনা। মালিকের 10 লাখ টাকা দোকান কিনা প্রতি মাসে 60,000 টাকা ভাড়া দিচ্ছে। তার ইনভেস্ট আছে 10 লাখ আর ভাড়াটা ইনভেস্ট আছে 50 লাখের উপরে। সে মার্কেটের ঋণ আছে 1 কোটি টাকার উপরে। এটা তো কেউ বলতেছে না। তাদের সবার এমন আশঙ্কার কারণ ঢাকার প্রবেশপথ গাবতলীতে সরে যাচ্ছে 1700 শতাব্দী থেকে একটু একটু করে গড়ে ওঠা কারওয়ান বাজার। পাকাপোক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে এরই মধ্যে শুরু হয়েছে কাজও। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ডিএনসিসি বলছে শহর নষ্ট করছে এই বাজার। স্থানান্তরের পর এখানে তৈরি হবে স্মার্ট অর্থনৈতিক অঞ্চল। এই যানজটটা কিন্তু টোটাল ঢাকা সিটির সেক্রেটারিয়েট সহ আদার প্লেসেস মতিঝিল টতিঝিল সবগুলোকে দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইস্যু শিফটিং এর। স্মার্ট সিটির ঠিক মাঝখানে কাঁচা বাজার পৃথিবীতে নেই। স্থানান্তর মানতে বাধ্য হওয়া ব্যবসায়ীরা চান কারওয়ান বাজারের মতোই ভোক্তা বান্ধব বাজার কাঠামো। নতুন এক জায়গায় যায় মনে করেন যে একটা ব্যবসায়ী টিকি কিনে এটাই সন্দেহ। এখানে মাল আসার জায়গাও নাই, বিক্রি করা জায়গাও নাই। আমরা গভর্নমেন্টের ট্যাক্স দেই, ভ্যাট দেই, আপনি হুট করে আমার উড়িয়ে দিবেন এত সোজা? আড়তের অভাবে কিংবা আড়তের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলি আমাদেরকে করে দিলে আমরা যেতে পারবো, কিন্তু সেটা আমিন বাজার না। নগর পরিকল্পনাবিদরা বলছেন কারওয়ান বাজার সরিয়ে নিলে কতটা যানজট মুক্ত হবে ঢাকার প্রাণকেন্দ্র তা ভাববার বিষয়। তবে এটা নিশ্চিত যে বাজার সরিয়ে নিলে কর্মহীন হবে হাজারো মানুষ, দাম বাড়বে পণ্যের। বাজারকে সরিয়ে এখানে বলা হচ্ছে বিজনেস হাব হবে। বিজনেস হাব হলেও কিন্তু সেটা কিন্তু ট্রাফিক জেনারেট করবে, বাজারের চেয়ে আরও বেশি করতে পারে। তাহলে তখনও তো যানজট হবে। তাহলে যানজটের দোহাই দিয়ে অন্তত এই কারওয়ান বাজার সরানোর কোনো যুক্তি না। আধুনিক কাঁচা বাজার, দেখতে সুন্দর, চিত্তাকর্ষক ডিজাইন করলে, বাজারটা রাখতে পারলে এইটাই শহরে একটা ব্র্যান্ডিং। গাবতলীতে প্রস্তাবিত পাইকারি কাঁচা বাজারে ডিএনসিসির অস্থায়ী কার্যালয় রয়েছে একটি ভবনে। আর মালামাল লোড আনলোডের জায়গা দখলে রেখেছে ভারী যানবাহনের সারি। তারা বলছেন ব্যবসায়ীরা এলেই সরে যাবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নতুন যে ভবনটি বানিয়েছে কারওয়ান বাজারের আড়তের জন্য, সে ভবনটি পুরোপুরি প্রস্তুত। সরকারের কার্যক্রম অনুযায়ী সব রকমের বাস্তবতা এখানে থাকলেও চলমান ব্যবসা পরিস্থিতি নিয়ে হোঁচট খাওয়ার শঙ্কায় কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।